প্রথমেই থাকছে আবারও আসছে সরকার পতনের কর্মসূচি, বললেন ফারুক। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এরপর থাকছে সরকার জ্বালানি খাত থেকেই সব লোকসানের ঝাল মেটাতে চাচ্ছে, মাহফুজুর রহমান। এই নিয়ে প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবার থাকছে ডক্টর ইউনূসের মামলা দেশের ভেতর শীতল এক বার্তা দিচ্ছে, বললেন আলী রিয়াজ। এরপর থাকছে ভোট চুরির টাকা উঠাতেই বিদ্যুতের দাম বৃদ্ধি, বললেন জামায়াত। সর্বশেষ থাকছে শেখ হাসিনা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়তে চায় সরকার। শুনলেন শিরোনাম, এবার বিস্তারিত। পুরো খবরটি দেখতে সাথেই থাকুন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সরকার পতনের কর্মসূচি আসবে, সবকিছুর হিসাব নেওয়া হবে। লড়াই করে বাংলাদেশের একদলীয় শাসন বিদায় করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনা হবে। তিনি বলেন, সরকার আজ বিএনপিকে অবহেলা করে কথা বলে, অথচ আপনাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে। আমরা সৎ আছি, ন্যায়ের পথে আছি। এজন্য বিদেশের মাটিতে আমার নেত্রীর খালেদা জিয়ার এক ছটাক জায়গাজমিও নেই। জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বাধীনতা অধিকার আন্দোলন আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বৈরাচাররা ক্ষমতায় থাকতে রাষ্ট্রীয় যন্ত্র ব্যবহার করে মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, মির্জা ফখরুল, আপনাদের কাছে আমরা ক্ষমা চাই। জনগণ আমাদের সঙ্গে থাকলেও কেবল এই রাষ্ট্রযন্ত্রের জন্য কিছু করতে পারছি না। তিনি বলেন, এই সরকার যদি গণতন্ত্রে বিশ্বাস করত তাহলে 2024 সালে 5-8 জন প্রতিনিধিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করত না, দিনের ভোট রাতে করত না। যে নির্বাচন কমিশন 2000 কোটি টাকা দিয়ে ডামি নির্বাচন উপহার দিয়েছে, সে নির্বাচনের সময় নির্বাচন কমিশনার ঘুমিয়েছিলেন। এক সময় এক কথা বলেছেন বিএনপির এ নেতা বলেন, একদিকে বলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের কথা, অন্যদিকে তৈরি করে সিন্ডিকেট। সে সিন্ডিকেটের টাকা দিয়ে কানাডায় বাড়ি বানানো হয়, অথচ বাংলাদেশের মানুষ একটা ডিম কিনে খেতে পারে না, মাংস কিনে খেতে পারে না। এসবের বিরুদ্ধে যখন আমরা কথা বলি তখন আগুন সন্ত্রাসের উপাধি দেওয়া হয়। তিনি বলেন, এত বছরেও সাগররুনি হত্যার চার্জশিট তৈরি করতে পারেনি এই সরকার, অথচ তারা আইনের শাসন, স্মার্ট বাংলাদেশের কথা বলেন। মানুষ এখন নির্ভয় ঘরে ঘুমাতে পারে না। যারা আজ মেগা প্রকল্পের নামে কোটি কোটি টাকা লুটপাট করে তাদের পদত্যাগ করা উচিত। এই সরকার জনগণের ভোটের সরকার নয়। সরকার গণমাধ্যমের স্বাধীনতা বিশ্বাস করে না, মন্তব্য করে জয়নুল আবদিন ফারুক বলেন, যখন গণমাধ্যম সোচ্চার হয় তখন গণমাধ্যম বন্ধ করে দেয় সরকার। যারা গণতান্ত্রিক নির্বাচন, সুষ্ঠু নির্বাচন বিশ্বাস করে না তাদেরকে বিশ্বাস করা যায় না। যে সরকার রাজনৈতিক প্রতিহিংসাপরায়ণ সরকার, এ সরকারকে বিশ্বাস করা যায় না। সরকার জানে ব্যাংক লুট করতে, দুর্নীতি করতে। তিনি বলেন, এ সরকার জনগণের ভোটের সরকার নয়। সরকার দিন দিন অবহেলিত হচ্ছে, তাদের পায়ের মাটি সরে যাচ্ছে। কষ্ট হচ্ছে বিএনপি নেতাকর্মীদের। মানববন্ধনে বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের রহমতুল্লাহ সহ আয়োজক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ডক্টর ইউনূসের মামলা দেশের ভেতর শীতল এক বার্তা দিচ্ছে, আলী রিয়াজ। শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলাটি বিচার বিভাগকে অস্ত্র হিসেবে প্রযোগের উদাহরণ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড প্রফেসর, আটলান্টিক কাউন্সিলের অনাবাসিক সিনিয়র ফেলো এবং আমেরিকান ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের প্রেসিডেন্ট আলী রিয়াজ। যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন নিউজ প্রোগ্রাম পিবিএস নিউজ আওয়ারকে তিনি আরও বলেছেন, শেখ হাসিনা ক্ষমতা দখল করেছেন। ভূরাজনৈতিক বাস্তবতায় তিনি পশ্চিমা চাপ প্রতিরোধ করার সুযোগ পাচ্ছেন। ইউনূসের মামলাটি দেশের ভেতর শীতল এক বার্তা দিচ্ছে। আলী রিয়াজ বলেন, প্রধানমন্ত্রী রাশিয়া এবং চীন দুই শক্তির কাছ থেকে অকুণ্ঠ সমর্থন পেয়েছেন। 2009 সাল থেকেই ভারত এই সরকারের প্রধান মতদাতা। বাংলাদেশিদের জন্য বার্তাটি এই, যদি প্রফেসর ইউনূসকে নির্যাতন করা যেতে পারে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যেতে পারে, তাহলে আপনি তো কিছুই নন। আমরা যেকোনো কিছু করতে পারি, যেকোনো ব্যবস্থা নিতে পারি। সামনের দিনগুলোতে প্রফেসর ইউনূস কিসের মুখোমুখি হতে পারেন? এমন প্রশ্নের জবাবে আলী রিয়াজ বলেন, আমি ভয় পাচ্ছি যে তিনি হয়তো জেলে যেতে পারেন। আমার এটা বলতে খারাপ লাগছে, আমার হৃদয় ভেঙে যাচ্ছে, কিন্তু এটা ঘটতে পারে। পিবিএস নিউজ আওয়ার এর প্রতিবেদনে বলা হয়, সরকারি কর্মকর্তারা জোর দিয়ে বলছেন যে দেশের বিচার প্রক্রিয়া রাজনৈতিক হস্তক্ষেপ থেকে স্বাধীন। আমরা মন্তব্যের জন্য ওয়াশিংটনে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সাথে যোগাযোগ করলেও কোনো প্রতিক্রিয়া পাইনি। প্রফেসর ইউনূস বলেছেন, তিনি বিদেশে আশ্রয়ের বেশ কয়েকটি প্রস্তাব পেয়েছেন, কিন্তু নির্বাসনের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। সরকার জ্বালানি খাত থেকেই সব লোকসানের ঝাল মেটাতে চাচ্ছে, মাহফুজুর রহমান। বিদ্যুতের দাম বৃদ্ধি করে সরকার জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান। তিনি আজ সকালে রাজধানীর মিরপুরে কেন্দ্র ঘোষিত দ্রব্যের লাগামহীন মূল্যস্ফীতি ও অযৌক্তিকভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং বিলম্বে মূল্য পরিস্থিতি নিয়ন্ত্রণ ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক বিক্ষোভ পরবর্তী সমাবেশে এসব কথা বলেন। বিক্ষোভ মিছিলটি মিরপুর 10 নং গোল চত্বর থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীপাড়া মেট্রো রেল স্টেশনে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লা ও ডা
ফখরুদ্দিন মানিক, ঢাকা মহানগরী উত্তরের কর্মপরিষদ সদস্য জিয়াউল হাসান, ইয়াছিন আরাফাত, জামাল উদ্দিন মু, আতাউর রহমান সরকার ও নাসির উদ্দিন, ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সালাহ উদ্দিন, আসাদুজ্জামান প্রমুখ। মাহফুজুর রহমান বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই জনদুর্ভোগের জন্য তাদের কোন দায়বদ্ধতা নেই। তারা পরিকল্পিতভাবে জনগণের ভোট ও ভাতের অধিকার কেড়ে নিয়েছে। পবিত্র মাহে রমজানে বিশ্বের বিভিন্ন দেশে দ্রব্যমূল্য কমানো হলেও রমজান আসার আগেই আমাদের দেশে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। মূলত এই ফ্যাসিবাদী ও জুলুমবাজ সরকার যতদিন ক্ষমতায় থাকবে ততই জনদুর্ভোগ বাড়বে। তাই দেশ ও জাতির বৃহত্তর স্বার্থেই এই ভোটচোর সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে। তিনি অবৈধ সরকার পতনের লক্ষ্যে আগামী দিনের যেকোনো আন্দোলন সংগ্রামে জনগণকে রাজপথে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি বলেন, রাষ্ট্রায়ত্ত অনেক প্রতিষ্ঠানই লোকসানের বৃত্তে থাকলেও বারবার চোট পড়ছে বিদ্যুৎ ও গ্যাস তথা জ্বালানি খাতের ওপর। সে অজুহাতেই গত ১৪ বছরে ১২ দফায় গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত ১-২-১%। কোন প্রকার গণশুনারি ছাড়াই এবার বাড়ানো হয়েছে ১৩তম দফায়। আর ৫ দফায় গড়ে গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছে প্রায় ১.৭৫%। পরিবহন খাতের সিএনজির দাম বেড়েছে ৬ দফা। এছাড়া ডিজেলের দাম বেড়ে প্রায় ২-৩-৭% আর অকটেন ও পেট্রোলের দাম প্রায় ১-৬-৯% পৌঁছেছে। কিন্তু রাষ্ট্রীয় অন্যান্য খাতগুলো লোকসানি হলেও সেদিকে মোটেই লক্ষ্য করা হচ্ছে না। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে সরকার জ্বালানি খাত থেকেই সব লোকসানের ঝাল মেটাতে চাচ্ছে। তিনি অবিলম্বে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে সরকারের প্রতি জোর দাবি জানান। অন্যথায় তাদেরকে জনরোষে পড়তে হবে। ভোট চুরির টাকা উঠাতেই বিদ্যুতের দাম বৃদ্ধি। জামায়াত মার্চ মাসের শুরু থেকে বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী বাংলাদেশ। শনিবার সকাল ৮টায় মিরপুর ১০ গোল চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু করে কাজীপাড়ায় এসে সংক্ষিপ্ত সমাবেশ করে দলটি। সমাবেশে জামায়াতের মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান বলেন, এই সরকার ভোটের সময় চুরি করা টাকা উঠাতে বিদ্যুতের দাম বাড়াচ্ছে। তারা পারলে ২০২৪ সাল থেকেই দাম বাড়িয়ে ফেলে। এরা সরকার ভয়ঙ্কর। এদের প্রতিহত করতে আমরা রাজপথে আছি। শেখ হাসিনা যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়তে চায় সরকার। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন যে তার সরকার আধুনিক প্রযুক্তিগত জ্ঞান সম্পন্ন সশস্ত্র বাহিনী গড়ে তোলার পদক্ষেপ নিয়েছে। শনিবার ৩ মার্চ রাজশাহী সেনানিবাসে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের বিআইআর তৃতীয় পুনর্মিলনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা জানান। দেশের যেকোনো পরিস্থিতি মোকাবেলায় সক্ষম সশস্ত্র বাহিনী গড়ে তুলতে চায় সরকার। আর সে লক্ষ্যে আমরা বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি, বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য প্রয়োজনে জনগণের পাশে থেকে কাজ করছে সশস্ত্র বাহিনী। এছাড়া তারা অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। এভাবেই সশস্ত্র বাহিনী দেশের উন্নয়নে অবদান রাখছে, শেখ হাসিনা উল্লেখ করেন। তিনি আরও বলেন, দেশ গড়তে এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে জনগণ ঐক্যবদ্ধ থাকবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলা এবং আমি বিশ্বাস করি আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হব। সশস্ত্র বাহিনীর উন্নয়নে সরকারের বিভিন্ন পদক্ষেপের সংক্ষিপ্ত বর্ণনা দেন শেখ হাসিনা। তিনি বলেন, বঙ্গবন্ধুর সুদূরপ্রসারী প্রতিরক্ষা নীতির আলোকে আমরা ফোর্সেস গোল ২০২৪ প্রণয়ন করেছি এবং সশস্ত্র বাহিনী ক্রমাগত উন্নত হচ্ছে। শেখ হাসিনা আরও উল্লেখ করেন, ২০০৯ সালে তিনি বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টকে রেজিমেন্টাল কালার প্রদান করেন এবং ২০১১ সালে তিনি মর্যাদাপূর্ণ জাতীয় পতাকা প্রদান করেন। তিনি আরও জানান, বর্তমানে রেজিমেন্টে ২টি প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সহ মোট ৪৬টি ইউনিট রয়েছে। এই ইউনিটের সদস্যরা দেশ ও দেশের বাইরে দক্ষতা, সুনাম ও দেশপ্রেমের সঙ্গে দায়িত্ব পালন করছেন বলে উল্লেখ করেন শেখ হাসিনা। তিনি বলেন, এই কষ্টার্জিত সুনাম বজায় রাখতে আপনারা নিষ্ঠার সঙ্গে কাজ করবেন, এটাই আমার প্রত্যাশা।